হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে জানাই আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে এসেছি সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইয়ের পক্ষ থেকে। তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে। দেখে নাও বিজ্ঞপ্তিটা কি আছে। ঠিক আছে, আর কবে থেকে কবে কত তারিখের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে, কি কি এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, তোমাদের বয়স সীমা কত হতে হবে, আর কোন কোন ডিভিশনে তোমাদের জয়েনিংটা হবে। দেখে নাও, সেন্ট্রাল রেলওয়ে মুম্বাইয়ের পক্ষ থেকে তোমাদের তোমাদের অ্যাপ্রেন্টিস পদের জন্য ভর্তির নোটিফিকেশন বের করেছে। কত তারিখ থেকে তোমরা অ্যাপ্লাই করতে পারবে? 16 তারিখ রাত্রি 11টা থেকে, মানে আজকে রাত্রি 11টা থেকে শুরু করে 15ই আগস্ট বিকেল 5টা পর্যন্ত তোমরা অনলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে পারবে। তারপর চলে আসো যে কি কি তোমাদের কোয়ালিফিকেশন লাগবে। দেখো, তোমাদের মাধ্যমিক লাগবে ম্যাট্রিকুলেশন, অ্যাগ্রিগেট 50% মার্ক অবশ্যই হতে হবে, আর তার সাথে লাগবে আইটিআই। ঠিক আছে, এই দুটো মার্কের উপর ভিত্তি করে তোমাদের সিলেকশনটা হবে, অর্থাৎ মেরিট লিস্টে তোমাদের নাম আসবে। কোনো ধরনের কোনো এক্সাম হবে না এই ভর্তির জন্য। তোমাদের নাম্বারের ভিত্তিতে শুধুমাত্র মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং ডিভিশন ওয়াইজ তোমাদের নিয়োগটি করানো হবে। ঠিক আছে, দেখে নাও, এখানে বলে দিয়েছে একটা ইম্পর্টেন্ট কথা হেডলাইন করে, যে যেমন এইচএস এ তোমরা দেখেছো যে বেস্ট অফ 5 নাম্বার অ্যাড হয়, এখানে কিন্তু সেরকম কোনো ব্যবস্থা নেই। এখানে তোমার যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টেরই নাম্বার অ্যাড হবে। ঠিক আছে, কোনো নাম্বার তোমার বাদ হবে না, অর্থাৎ কোনো সাবজেক্টে যদি তুমি নাম্বার কম পেয়ে গিয়ে থাকো, ওই নাম্বারটা যে বাদ হয়ে যাবে, বেস্ট অফ 5 বা বেস্ট অফ 6 ধরা হবে, সেরকম কোনো ব্যাপার নেই। যতগুলো সাবজেক্ট থাকবে সবগুলো সাবজেক্টেরই নাম্বার অ্যাড করে সেটার পার্সেন্টেজ বের করে সেটা কিন্তু সিলেকশন প্রসেসের জন্য ব্যবহার করা হবে। ঠিক আছে, এবার চলে আসো তোমাদের বয়স কত থেকে কত দূর পর্যন্ত লাগবে। ঠিক আছে, এখানে তোমাদের ডেট অফ বার্থ অনুযায়ী দিয়ে দিয়েছে সবগুলো। এখানে কোন ডিভিশনে কতগুলো পোস্ট আছে, কোন কোন ট্রেডে কতগুলো পোস্ট আছে, সেগুলো সবগুলো দেওয়া আছে। তো সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করছি। প্রথমে চলে আসছি যে বয়সটা কত থেকে কতর মধ্যে হতে হবে। ঠিক আছে, দেখে নাও, নিচের দিকে আছে একটু বয়সটা। এই যে দেখো, এখানে বলেছে তুমি যদি ইউআর ক্যাটাগরির হও তাহলে তোমার বয়স হতে হবে 15/7/2000 থেকে 15/7/2009 এর মধ্যে। যদি এসসি কমিউনিটির হও তাহলে তোমার বয়স হতে হবে 15/7/1995 থেকে 15/7/2009 এর মধ্যে। যদি এসটি ক্যাটাগরির হও তাহলে 15/7/1995 থেকে 15/7/2009 এর মধ্যে। আর যদি ওবিসি কাস্টের হও তাহলে 15/7/1997 থেকে 15/7/2009 এর মধ্যে। ঠিক আছে, এই বয়সটা তোমাদের হতে হবে। কিন্তু তোমরা যদি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হও তাহলে তোমরা কিন্তু এই বয়সের ক্ষেত্রে 10 বছরের ছাড় পাবে। ঠিক আছে, যেখানে এসসি এসটি কমিউনিটিরা কিন্তু 5 বছরের আর ওবিসিরা 3 বছরের ছাড় পাচ্ছে। ঠিক আছে, এবার চলে আসো তোমাদের সিলেকশন প্রসেস, কিভাবে সিলেকশনটা হবে। এই যে এখানে দেওয়া আছে মিনিমাম education qualification. দেখো, the candidate must have passed 10th class examination or its equivalent under 10+2 examination system with minimum 50% mark, অর্থাৎ তোমাদের মাধ্যমিকে অবশ্যই 50% থাকতে হবে, না হলে কিন্তু তোমরা এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারবে না, এই অ্যাপ্রেন্টিস পদে অ্যাপ্লাই করতে পারবে না। আর কি লাগবে? আর লাগবে ট্রেনিং সার্টিফিকেট, অর্থাৎ আইটিআই সার্টিফিকেট, সেটা ন্যাশনালেরও হতে পারে স্টেটেরও হতে পারে। ঠিক আছে, স্টেট কাউন্সিলিং এর হতে পারে, ন্যাশনাল কাউন্সিলিং এর হতে পারে। আর অ্যাপ্লিকেশন ফি যারা জেনারেল আছে তাদের লাগবে 100 টাকা করে, এসসি এসটি আর ফিমেলদের এতে টাকা লাগে না। ঠিক আছে, সিলেকশন প্রসেসটা দেখে নাও, কোন কোন ডিভিশনে কতগুলো আছে সেটাও দেখে নাও। ঠিক আছে, আর কত বছরের তোমাদের ট্রেনিংটা হবে। অ্যাপ্লাইটাই পরে আসছি। তোমাদের স্টাইপেন্ড কত টাকা দেওয়া হবে? স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা। তোমার ন্যাশনাল সার্টিফিকেট থাকুক বা স্টেট সার্টিফিকেট থাকুক, দুই ক্ষেত্রেই তোমাদের স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা। ঠিক আছে, কোথায় আছে? এগুলো তো নয়, এগুলো তো হয়ে গেল তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেগুলো সার্টিফিকেট লাগবে সেগুলো।
ঠিক আছে, এখানে চলে আসো। হ্যাঁ, এই যে এই ডিভিশনে মেনলি 4টে ডিভিশন আছে, ঠিক আছে, দেখে নাও। চারটে নয়, 5টা ডিভিশন আছে, ঠিক আছে। ক্লাস্টার মুম্বাই, তারপর চলে আসো ক্লাস্টার ভোসওয়াল, পুনে, নাগপুর আর সোলাপুর, ঠিক আছে। এবার কোন কোন ডিভিশনে কতগুলো পোস্ট আছে সেগুলো নোটিফিকেশনে, ফুল নোটিফিকেশনে দেওয়া আছে। তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে ফুল নোটিফিকেশনটা দিয়ে দেবো, তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। আর কত বছরে তোমাদের ট্রেনিং হবে? ট্রেনিং হবে 1 বছরের, ঠিক আছে। আর স্টাইপেন্ড দেওয়া হবে 7,000 টাকা। তো যারা যারা ইন্টারেস্ট আছো, এটা তোমাদের বিশাল বড় একটা সুযোগ সরকারি ক্ষেত্রে তোমাদের নাম লেখানোর জন্য। যখন পরবর্তীকালে গ্রুপ ডি এর নোটিফিকেশন ছাড়বে তখন তোমরা কিন্তু একটা রিজার্ভেশন পাবে। এই জন্য এই সার্টিফিকেটটা খুবই প্রয়োজন। তোমরা যদি চাও, ইন্টারেস্ট থাকো, তাহলে এই পোস্টটিতে অ্যাপ্লাই করতে পারো। যদি আরো কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের জানিয়ে দেবো, ঠিক আছে। আজকের তথ্য এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।